নমস্কার, আমি সুমিত্রা। আপনি দেখছেন কোচ ডিজিটাল। চীনের সঙ্গে ভারতের সম্পর্ক এমন, আমরা যত ভদ্রতা দেখাই তারা তত বেয়াদবি করে। আমরা যত বন্ধুত্বের হাত বাড়াই তারা তত ছুরি শানায়। এবং এটাই চীনের আসল চরিত্র। হাসি মুখ মনে ছুরি। এই সপ্তাহে আবার সেটা প্রমাণ হলো। 18 ঘন্টার হেনস্থা, এক ভারতীয় নাগরিককে চাইনিজ বানিয়ে দিল চীন। পেমা থংডক এক সাধারণ ভারতীয় পাসপোর্টধারী, ইউকে থেকে জাপান যাচ্ছিলেন। মাঝপথে 3 ঘন্টার সাংহাই লেওভার। ইন্টারন্যাশনাল ট্রাভেলে এটা খুব নর্মাল, কিন্তু চীনের অফিসাররা তাকে থামিয়ে দিল, কারণ তার পাসপোর্টে লেখা প্লেস অফ বার্থ অরুণাচল প্রদেশ। আর চীনের মতে অরুণাচল তো আমাদের, তাই আপনি ভারতীয় নন, আপনি চাইনিজ। বাহ, এমন যুক্তি দিলে তো আমিও বলি, চীন যেদিন তিব্বত ছেড়ে দেবে সেদিন আমরাও ভাববো। পেমাকে 18 ঘন্টা আটকে রাখা হয়, জেরা করা হয়, মানসিকভাবে হেনস্থা করা হয়। অবশেষে ভারতীয় কনসুলেটের হস্তক্ষেপে মুক্তি। কিন্তু গল্প এখানে শেষ না। এটা সোশ্যাল মিডিয়া ছড়াতেই চীনা সরকার দায় স্বীকার তো করলই না, উল্টে দিল চ্যালেঞ্জ। ফরেন মিনিস্ট্রি স্পষ্ট বলে দিল, অরুণাচল প্রদেশ ইজ সাউথ টাইবেট। এটাই চীন। এরা ভুল করে না, ইচ্ছে করেই করে। মোদি শি জিনপিং হাত মেলালেন, আর চীন আবারও পেছন থেকে খোঁচা দিল। 2 মাসও হয়নি মোদি চীনে গিয়ে শি জিনপিং এর সঙ্গে হাত মিলিয়ে এলেন। সরাসরি বিমান পরিষেবা আবার চালু হলো। কৈলাস মানসরোবর তীর্থ নর্মাল হলো। দেখতে মনে হচ্ছিল সম্পর্ক একটু ঠাও করছে। আর ঠিক তখনই চীন আবার আগের খেলা শুরু করলো। চীনের বার্তা খুব পরিষ্কার, ভারতকে আমরা বিশ্বাস করি না, আর ভারত যেন ভুলেও আমাদের বিশ্বাস না করে। এটাই চীনের 70 বছরের খেলা। হাসি মুখে ছুরি মারা। নেহরু বিশ্বাস করলেন দাঁত কাটা জারজ। বাজপেয়ী বিশ্বাস করলেন সাপকে দুধ খাওয়ানো। মোদি বিশ্বাস করলেন বন্ধুত্ব ও বাণিজ্য দিয়ে সমস্যার সমাধান সম্ভব। আর চীন সবসময় একই কাজ করছে, বেইমানি। চীন কখনো সীমান্ত স্পষ্ট করতে চায়নি, কারণ সীমান্ত ঝাপসা হলে তাদের লাভ। আজ 1 ইঞ্চি ঢুকবে, কাল 2 ইঞ্চি। ধীরে ধীরে পুরো এলাকা গিলে নেওয়া, এটাই ওদের নীতি। চীনের আসল খেলা স্মল ডিপ্লোমেসি প্লাস প্রেশার ডিপ্লোমেসি। চীন বাইরে দেখায় আমরা শান্তিপ্রিয় দেশ, আমরা বাণিজ্য চাই। মোদি শি হ্যান্ডশেক দেখুন, কিন্তু পদ্মার আড়ালে। নতুন গ্রাম বানাবে আওয়ার টেরিটরিতে। প্যাংগংয়ে ইনকারশিয়ান্স অরুণাচল এর নাম পাল্টে দেবে। ভারতীয় পাসপোর্ট অস্বীকার করবে। এলএসি এর চাপ বাড়বে। এটাই তাদের দ্বিমুখী নীতি। চীন ভারতকে শত্রু ভাবে না, কিন্তু প্রতিদ্বন্দ্বী ভাবে। চীন জানে যুদ্ধ করলে তারও ক্ষতি, তাই যুদ্ধ করবে না, বরং চাপ, ব্ল্যাকমেইল, নির্ভরতা, অর্থনৈতিক দড়ি ব্যবহার করবে। এবং সবচেয়ে বড় সুবিধা, আমরা চীন থেকে বছরে $126 বিলিয়ন মাল আনি। চীন জানে ভারত এখনোই ডিকাপল করতে পারবে না। ভারতকে সীমান্তে ব্যস্ত রাখাই চীনের লক্ষ্য, যাতে আমরা কখনো ওদের টেক্কা না দিতে পারি। আমরা যেন জাপানের মতো অর্থনৈতিক শক্তি না হই। আমরা যেন ভিয়েতনামের মতো চীনের বিরুদ্ধে কৌশলগত ব্লক না গড়ি। আমরা যেন আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়ার সঙ্গে কোয়াদ এ খুব বেশি ঘনিষ্ঠ না হই। এটাই তাদের ধূর্ত স্ট্র্যাটেজি। সমাধান যুদ্ধ নয়, চীন যুদ্ধ চায় না, চায় কৌশলগত ব্যালেন্স। ভারতকে ছোট রাখতে। ভারতকেও বুঝতে হবে চীনের সঙ্গে সম্পর্ক মানে বন্ধুত্ব নয়, বরং 24x7 কৌশলগত সতর্কতা। যেদিন আমরা চীনের আমদানি ধরে রাখবো, যেদিন ভারত নিজে ম্যানুফ্যাকচারিং হাব হবে, যেদিন নিজেদের সাপ্লাই চেন গড়ে তুলব, সেদিন চীনের চাপ খাওয়ার দিন শেষ হবে। চীন বারবার একই জায়গায় ছুরি মারছে, আর আমরা বারবার ভাবছি এইবার বোধহয় পরিবর্তন হবে। না, হবে না। যতদিন আমরা শক্তিশালী না হব, চীন এই আচরণই করবে। চীনের ব্যস্ততার বুকে মাথা ঠান্ডা রেখে কৌশল দিয়ে লড়াই করতে হবে। এটা ব্যক্তিগত আবেগের খেলা নয়, এটাই 2030 সালের সুপার পাওয়ার রেঞ্জ। আমি সুমিত্রা, আপনি দেখছেন কোচ ডিজিটাল।